আগে দেখেছি গ্রামের সকল ধর্মের সকল বর্ণের মানুষের মধ্যে সৌহার্দ্যতা, ভালোবাসা এগুলো সবগুলোই বিদ্যমান ছিল। শুধু তাই নয়, একে অপরকে যে সহযোগিতা করার যে মনোভাব সেটাও কার্যকরী ছিল। কিন্তু দিনে দিনে মানুষ তার ব্যবহার পাল্টেছে। একই পরিবারে কেউ করে বিএনপি, কেউ করে আওয়ামী লীগ, কেউ বা করে জামাত, কিংবা কেউ বা করে শিবির, কিংবা কেউ বা করে ছাত্রদল, কিংবা কেউ করে ছাত্রলীগ। এই এত রাজনৈতিকরণের কারণে বর্তমানে মানুষের মধ্যে মানুষের যে ভালোবাসা ছিল, যে সৌহার্দ্যপূর্ণ ব্যবহার ছিল, একে অপরকে সহযোগিতা করার যে মনোভাব ছিল, সেই মনোভাব বর্তমানে আর নেই। এগুলো নিয়ে পরিবার থেকে সমাজ, সমাজ থেকে গ্রাম, গ্রাম থেকে ইউনিয়ন, ইউনিয়ন থেকে থানা, থানা থেকে জেলা, জেলা থেকে বিভাগ, বিভাগ থেকে গোটা শহর, এমনকি এটা বহির্বিশ্বেও ছড়িয়ে পড়ছে। তাহলে এটা কি এই যে বাংলাদেশ, এই বাংলাদেশকে কি এইভাবেই চলতে দেওয়া যাবে, না এগুলো থেকে রক্ষা করা সম্ভব? আমরা যে যাই রাজনীতি করি না কেন, আমাদের প্রত্যেক মানুষের মধ্যে একটা মৌলিকতা থাকা দরকার। যে মৌলিকতা থাকার গুণে আমরা প্রতিবেশীকে ভালোবাসবো, আমরা আমাদের দেশকে ভালোবাসবো। যেটা সত্য সেটাকে সত্য বলার চেষ্টা করব, এবং যেটা কালো সেটাকে কালো বলার চেষ্টা করব, এবং যেটা সাদা সেটাকে সাদা বলার চেষ্টা করব। আমরা যতদিন না এই ভেদাভেদ না ভুলে যাব, ততদিন এই একটা দেশ অর্থাৎ বাংলাদেশ সুন্দরভাবে গড়ে উঠবে না। যখন এই দেশে থাকবে না কোনো হানাহানি, মারামারি, বিশৃঙ্খলা, সব কিছু থাকবে না, থাকবে শুধু শান্তি আর শান্তি। এই শান্তি এবং শান্তি কামনার আশায় ধন্যবাদ।